নমস্কার, আমি সুপ্রিয় চক্রবর্তী আবার চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি হঠাৎ করে কেন এই মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিংয়ে যুক্ত হতে যাব। আমি হয়তো মাসে 1,00,000 টাকা রোজগার করি, হয়তো বা আমি চাকরি করি, বা আমি ব্যবসা করি, বা আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি হয়তো লাখ লাখ টাকা রোজগার করি। আমি কেন আপনার ব্যবসাটা করতে যাব? দুটো উত্তর আছে। প্রথম উত্তরটা হচ্ছে প্যাসিভ ইনকামের জন্য, আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে টাইম কম্পাউন্ডিংয়ের জন্য। আসুন প্রথমে জেনে নিই প্যাসিভ ইনকামটা কী। প্যাসিভ ইনকাম হচ্ছে সেই রোজগারটা যেখানে রোজগারটা পাওয়ার জন্য আমার সেখানে সশরীরে না থাকলেও চলবে, সশরীরে থাকার দরকার নেই। যেমন ধরুন আমি একটা বাড়ি ভাড়া দিয়ে থাকতে পারি, সেই বাড়ি ভাড়াটা আমি ক্রমাগত পেতে থাকবো, তাতে আমি ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট থাকি বা না থাকি তাতে কিছু যায় আসে না। আমি শেয়ারে টাকা খাটিয়েছি, আমি যদি ঘুমিয়েও থাকি তাহলে শেয়ার মার্কেটে আমার টাকাটা বাড়তে থাকবে। বা আমার একটা ইন্ডাস্ট্রি রয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে জেনারেল ম্যানেজার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত, দারোয়ান পর্যন্ত সমস্ত মাইনে দিয়ে রাখা রয়েছে, তারা আমার হয়ে রোজগার করছেন, তারা আমার হয়ে উপার্জন করে দিচ্ছেন, এবং সেই উপার্জনের লভ্যাংশ থেকে আমার হিউজ রোজগার হয়, এবং সেখানে আমার ফিজিক্যালি না থাকলেও চলে। এমনিভাবে আপনারা দেখতে পাবেন বড় বড় শিল্পপতি, তারা সারা দেশ জুড়ে অসংখ্য এরকম কারখানা বা তাদের উদ্যোগ রয়েছে। অনেকেই সেখানে ফিজিক্যালি হয়তো কখনোই গিয়ে পৌঁছননি, বা বছরে কতটুকু সময় যেতে পারেন যদি সমস্ত শহরে বা সমস্ত বড় বড় শহরে একজন শিল্পপতির একটা করে ইউনিট থাকে? সম্ভব নয়। কিন্তু রোজগার সেখান থেকে প্রতিদিন চলে যাচ্ছে, প্রতি মাসে চলে যাচ্ছে, প্যাসিভ ইনকাম। আর দেখা গেছে প্যাসিভ ইনকামই একমাত্র আমাদেরকে অনেক 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 ধনী করে তুলতে পারে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় ভারতবর্ষের প্রথম 10 জন বা প্রথম 5 জন ধনীর কথা বলুন, আমি নিশ্চয়ই তাদের কথা বলবো যারা শিল্পপতি। আমি নিশ্চয়ই তাদের কথা বলবো না যারা অভিনেতা বা যারা ক্রিকেটার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা অ্যাক্টিভ ইনকাম করেন। আমি নিশ্চয়ই তাদের কথা বলবো না। আমি বলবো সেই সমস্ত মানুষের কথা যারা হয়তো শিল্পে টাকা লাগিয়েছেন, বা তাদের নিজস্ব শিল্প রয়েছে, বা তারা স্টকে টাকা লাগিয়ে বিলিয়নার হয়েছেন, এই সমস্ত মানুষদের কথা, তাই না? আর একটা যে ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। দেখুন, আমাদের সময় নির্দিষ্ট। সারা দিনে আমরা খুব বেশি যদি হয় তাহলে 8 থেকে 10 ঘন্টা কাজ করতে পারি, কিন্তু সময়টাকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হবে? আমাদের উপার্জন যাবে বেড়ে। সেটা কি করে সম্ভব? দেখুন, প্রতি ঘন্টায় আমি যদি 100 টাকা করে রোজগার করি, তাহলে আমি যদি 10 ঘন্টা কাজ করি আমার রোজগার হয় কত? 1000 টাকা সারাদিনে, তাই না? কিন্তু যদি আমি সময়টাকে কোনোভাবে 10,000 ঘন্টায় নিয়ে যেতে পারতাম, এবং প্রতি ঘন্টায় যদি আমি মাত্র 10 টাকা করেও রোজগার করি, তাহলে কিন্তু আমার রোজগার বেড়ে হয়ে গেছে 1,00,000 টাকা, তাই নয়? সেটা কি করে সম্ভব? ধরুন হলদিরাম ভুজিওয়ালার কথা একটা উদাহরণ দিচ্ছি। হলদিরাম ভুজিওয়ালা দেখবেন বিভিন্ন শহরে একাধিক আউটলেট খুলে বসে আছে। এবার একটা আউটলেট যদি 10 ঘন্টাও খোলা থাকে, তাহলে 1000টা আউটলেট 10 × 1000 মানে 10,000 ঘন্টা খোলা রয়েছে। অর্থাৎ হলদিরাম ভুজিওয়ালা তিনি 24 ঘন্টার মধ্যে 10,000 ঘন্টাকে বার করে নিচ্ছেন। এই যে টেকনিক, এটাকে বলা হয় টাইম ম্যানেজমেন্ট। প্রতি ঘন্টায় তিনি যদি 10 টাকা করেও রোজগার করেন তাহলে সেটা হয় 1,00,000 টাকা। প্রতি ঘন্টায় তিনি যদি 1000 টাকা করে রোজগার করেন তাহলে সে টাকাটা হয় অনেক অনেক বেশি টাকা। টাইম ম্যানেজমেন্ট, টাইমকে কম্পাউন্ডিং করা, টাইমকে বাড়িয়ে তোলা, লেভারেজ প্রক্রিয়া। এবং এই পুরো ঘটনাটা করানোর জন্য আমার কাছে কি রিসোর্স রয়েছে, আমি কিভাবে টাইম কম্পাউন্ডিং করব, আমি কিভাবে প্যাসিভ ইনকাম করব,
প্যাসিভ ইনকাম করার জন্য আমার তো কোটি কোটি টাকা নেই যে আমি শেয়ারে গিয়ে রেখে দেবো। প্যাসিভ ইনকাম করার জন্য একটা কোটি কোটি টাকা দিয়ে আমি তো বাড়ি বানিয়ে সেটাকে ভাড়া দিতে পারবো না, বা আমি একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারছি না, সেটা তৈরি করার জন্য যে টাকা দরকার সেটা আমার কাছে নেই। কিন্তু আমার কাছে একটা সুযোগ আছে, সেই সুযোগটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিংয়ে যুক্ত হওয়া। মাল্টি লেভেল মার্কেটিং একমাত্র প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা একই সাথে সামান্যতম পড়াশোনা, সামান্যতম অবস্থা থেকে, মাল্টি লেভেল মার্কেটিং হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অত্যন্ত সাধারণ অবস্থা থেকে একটা মানুষ শুরু করে অসামান্য অবস্থায় পৌঁছে আসতে পারেন। ন্যাচারো হেলথ ম্যাটার্স প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা, আমাদের শ্রদ্ধার, আমাদের ভালোবাসার মিঠুন স্যার, তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তিনি একটা বিল্ডিং বানিয়েছেন দমদম 5 নম্বর প্ল্যাটফর্মের গায়ে, যে বিল্ডিংটার দাম আপনারা দেখলেই বুঝবেন অন্তত 15-16 কোটি টাকা, এবং সেটা তিনি তার পকেট থেকে করেছেন। যে মানুষটা একসময় পয়সার অভাবে পরীক্ষা দিতে পারেননি, সেই মানুষটা এত টাকা রোজগার করেছেন শুধুমাত্র এই ইন্ডাস্ট্রি থেকে। সুতরাং এটা সম্ভব। যদি কারোর ডাউট থাকে, আমি বলবো দমদম জাংশনে 5 নম্বর প্ল্যাটফর্মের গায়ে দাঁড়িয়ে এই বিল্ডিংটার দিকে একবার তাকান, এই বিল্ডিংটাতে একবার আসুন, আপনার সমস্ত সংশয় কেটে যাবে। এটা সম্ভব। টাইম ম্যানেজমেন্ট, টাইম কম্পাউন্ডিং, ম্যানেজমেন্ট মানে আমি বলতে চাইছি কম্পাউন্ডিংয়ের কথা, এবং তার সাথে প্যাসিভ ইনকাম, এই দুটো কিন্তু একটা মানুষকে ধনী করে তোলে। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ততক্ষণের জন্য বিদায়। অনেক ধন্যবাদ।